একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশা রাহমাতুল্লাহি আলাইহাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি, তুমি আমার কাছে কি চাইবে বলো, তাই দিব, বলো কি চাও। হযরত আয়েশা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে সে এমন কি চাইবে, আর যা মন চায় তা তো চাইতে পারবে না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসে, নবীজি যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্ন মনে জাগতে লাগলো। আয়েশা রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে বললেন, আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়ে আমার কাছে চাও। আয়েশা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু বকর রাহমাতুল্লাহি আলাইহির কাছে পরামর্শ চাইলো। আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলল, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কি হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও, আর কথা দাও নবীজি যা বলবে তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা রাহমাতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলো, যা এখনো কাউকে বলেননি তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলল, বলে দিলে কি আর গোপন কথা থাকে? একমাত্র আবু বকর পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো, হে আয়েশা, আল্লাহ পাক আমাকে মিরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যদি কারোর ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ।